বড় রাস্তা থেকে একটি মেয়ে আমাকে ডাকছে, সাথে ছোট একটি ছেলে। হয়তো তার ছোট ভাই হতে পারে। 2-3 বার ডাকার পরেও আমি যাচ্ছি না দেখে চলে যাচ্ছে। মেয়েটিকে আমি চিনি, তবে নাম জানি না। আমাকে ডেকেছিল নৌকা নিয়ে যাওয়ার জন্য। বড় লোকের মেয়ে, তাই হয়তো শখ জেগেছে নৌকায় করে ঘুরে বেড়াবার। আমার কি ঠেকা পড়ছে নাকি যে নৌকা দিয়ে আমি ঘুরাবো? আর আমি কি মাঝি নাকি? 2004 সাল, আমি 10ম শ্রেণীতে পড়ি। তখন ভয়াবহ বন্যা দেখা দেয়। আমার দেখা সবচেয়ে বড় বন্যা। বন্যায় পানিবন্দী মানুষ কতটা অসহায় হতে পারে তা নিজে উপলব্ধি করেছি, যা জীবন থেকে কখনো মুছে যাবার মতো নয়। আমাদের নৌকা কেনার মতো সামর্থ্য ছিল না, তাতে কি? আব্বু আর আমি মিলে কলাগাছ দিয়ে ভেলা তৈরি করেছি। শাকিলদের বাঁশঝাড় থেকে 12 টাকা দিয়ে একটি বাঁশ কিনে এনেছি সেই ভেলা বেয়ে চলার জন্য। তবে এখন যে নৌকায় বসে আছি, সে নৌকাটি সরকার বাড়ির, আশরাফ উদ্দিন সরকারের পারিবারিক নৌকা। আমার নৌকা চালাতে অনেক ভালো লাগে। বন্যা, স্কুলও বন্ধ, তাই সারাদিনই নৌকা নিয়ে ছুটে চলি। হঠাৎ সরকার বাড়ির কেউ এলে পার করে দেই, নয়তো সারাদিনই নৌকা আমার দখলে। আমি মেয়েটির চলে যাওয়া দেখছি আর মুচকি মুচকি হাসছি। ছোট ছেলেটি মনে হয় যেতে চাচ্ছে না, মেয়েটি জোর করে টেনে নিয়ে যাচ্ছে। শাপলা তুলছি, নৌকায় রাখছি। নীল শাপলাকে আমরা মিনি শাপলা বলি, আকারে ছোট, হয়তো তাই। এই শাপলাগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। বাচ্চারা শাপলা দিয়ে মালা গেঁথে গলায় দিয়ে ঘুরে বেড়ায়। আমি শাপলা তুলছি রান্না করে খাওয়ার জন্য। সকালে নৌকা দিয়ে কচুরি পানার ভেতরে বড়শি পেতে বসেছিলাম অনেকক্ষণ, একটা মাছ ঠোকরও দেয়নি। দুপুরে খেয়েছি ঘরে অল্প চিনি ছিল আর ভাতের মাড় দিয়ে। বাবা টেক্সটাইল মিলের শ্রমিক। টেক্সটাইল মিলের ভেতরে কোমর অবধি পানি। মিল বন্ধ হয়ে গেছে অনেক দিন হলো। মজার মজার খাবার বন্যা না গেলে যে আর জুটবে না, সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। ওপর থেকে এক লোক চেঁচাচ্ছেন, এই ছেলে, এই এদিকে এসো। এই সেরেছে, মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছে। এখন তো আর না গিয়ে উপায় নেই। নৌকা নিয়ে বড় রাস্তার কাছে গেলাম। নাম কি তোমার? জি, শ্রাবণ। আমার মেয়ে ঘুরতে চেয়েছিল নৌকা দিয়ে, তুমি আসোনি কেন? আসলে নৌকা তো সরকার বাড়ির, আমি ঘুরাবো কি করে? আশরাফকে আমি বুঝিয়ে বলবো। বিকেলে আমার মেয়ে আর ছেলেটা আসলে ওদের একটু ঘুরাইবা। এই নাও, এই টাকাটা রাখো। না না, টাকা লাগবে না। ধরো বলছি। এই শাহিদা, সৈকতকে নিয়ে নৌকায় ওঠো, সন্ধ্যার আগে বাড়ি আসবি। শাহিদা নামের মেয়েটি আর তার ছোট ভাই সৈকত নৌকায় বসা, আমি বেয়ে যাচ্ছি। শাহিদার বাবা আমাকে 10 টাকার একটি নোট দিয়েছিল। মনে মনে ভাবছি, কাল সকালে 10 টাকার বাজার করব। 1.5 টাকা কেজি টমেটো, 6 টাকা কেজি আলু থেকে আধা কেজি নিলেই হবে। আর ঘরে মাছ আছে। রাতের বেলা লাইট আর কুচ দিয়ে মাছ ধরেছিলাম অনেকক্ষণ। শাহিদা হঠাৎ বলে উঠল, তুমি জোরে চালাতে পারো না? কথাটি শুনে একটু জোরে চালাচ্ছি, তবে বেশি না, কারণ সৈকত ভয় পেতে পারে। শাহিদার প্রশ্ন, তুমি কিসে পড়ো? টেনে। তুমি? আমিও টেনে পড়ি। ও, আবার চুপ। টেনে পড়ে? আমার সমবয়সী হবে তাহলে। আমি ভয়ে ভয়ে একটু পরপর তাকাইতাম শাহিদার দিকে। বড় লোকের মেয়ে কি যেন ভেবে বসে। সন্ধ্যায় বাড়ি ফিরছি। শাহিদা আর সৈকতকে নামিয়ে দিয়ে আসলাম। শাহিদা দেখতে কালো। এটাকে কালো বলে নাকি শ্যামবর্ণ বলে আমার ধারণা নেই, তবে ওর দিকে একটু পরপরই তাকিয়েছি আমি। কালো হলেও মেয়েটির মধ্যে একটি আকর্ষণীয় দিক ছিল, তার চোখ। আমাদের এলাকায় কেউ বিলাই চোখ বা নারকেলি চোখ বলে। অসম্ভব সুন্দর লাগে এই চোখগুলো। সাধারণ মানুষের সাধারণ চোখগুলোর সাথে এই চোখগুলোর মিল নেই। এই চোখ আমি আর কোথায় যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। শুক্রবারে ছবি দেখতাম টেলিভিশনে। ছবির ফাঁকে যখন বিজ্ঞাপন আসতো, তখন একটি বিজ্ঞাপনে প্রায়ই দেখি রোমানা পেইন্ট। একটি রঙের বিজ্ঞাপনে রোমানা নামের মেয়েটির চোখগুলো হুবহু এমনই। নৌকায় যতক্ষণ ছিল ততক্ষণই একটু পরপর চোখগুলোকে দেখেছি। যখন ওরা নেমে পড়ে, তখন মনটা খারাপ হয়েছিল। পরক্ষণেই 10 টাকা পেয়েছি মনে পড়তে আনন্দে বাড়ি ফিরেছি। পরের দিন বিকেলে 4টার দিকে শাহিদা ডাকছে। সৈকত সাথে আছে। বড় রাস্তার কাছ থেকে দুজনকেই তুলে নিলাম নৌকায়। শাহিদা আমার দিকে একটি 10 টাকার নোট বাড়িয়ে দিল। কিসের টাকা? বাবা বলেছে তোমার নৌকায় উঠলে 10 টাকা দিতে। হাত বাড়িয়ে টাকা নেওয়ার সময় চোখগুলোকে আবার দেখে নিলাম। বিধাতা কত নিপুণ করে, কত সুন্দর করে চোখগুলো তৈরি করেছে। এবার আর চোখ ফিরিয়ে নিচ্ছি না, তাকিয়ে আছি চোখের দিকে। ছল ছল চোখে ডুবে যেতে ইচ্ছে করে। শাহিদার তাকানো দেখে আমি চোখ ফিরিয়ে নিয়েছি। হঠাৎ শাহিদা বলে উঠল, শ্রাবণ, আমাকে শালুক তুলে দিবা? আচ্ছা বসো, আমি তুলে দিচ্ছি।
স্কুল ড্রেসের নীল প্যান্ট পরনে নেমে পড়লাম পানিতে। বুক সমান পানি, তাই শালুকের জন্য ডুব দিতে হলো। অনেকগুলো শালুক তুলে দিয়েছি তাদের। প্রচণ্ড জ্বর এসেছে আমার, গতকালকের রাত থেকেই জ্বর। সম্ভবত অবেলা ডুবিয়ে শালুক তোলার কারণেই জ্বর এসেছে। শুয়ে আছি চৌকিতে, ঘরে হাঁটু পরিমাণ পানি। পানি থেকে চৌকি বাঁচাতে চৌকির চারকোনার খুঁটির নিচে ইট দিয়ে উঁচু করা হয়েছে। আম্মু একটু পরপর মাথায় পানি ঢেলে জ্বর কমানোর চেষ্টা করছে। জ্বরের সময় সব খাবার কেমন যেন পানসে আর তিতা মনে হয়, একদম খাওয়া যায় না। দুদিন পর আবার নৌকা নিয়ে বের হয়েই দেখি শাহিদা একা গালে হাত দিয়ে বসে আছে। কত দুঃখে না জানিয়াছে, এমন একটা ভাব। দূর থেকে আমাকে দেখেই হাত বাড়িয়ে ডাকছে। আমারও ভালো লাগছে, দুদিন পর আবার সেই সুন্দর চোখগুলো দেখব। তবে আজ সৈকত নেই কেন বুঝতে পারলাম না। তুমি এই দুদিন আসনি কেন? আমার জ্বর ছিল। ও, ওই দিন পানিতে নামার জন্যই মনে হয় হইছে। না, এমনি আসছে। এই নাও তোমার টাকা। এত টাকা কেন? 3 দিনে 30 টাকা। আমি তো দুদিন আসিনি। আমি তো এসেছি, আর আসার সময় বাড়ি থেকে টাকাও নিয়ে এসেছি। আর কথা বাড়ালাম না। আজকে একটু সাহস পেলাম, তাই ইচ্ছে করে ওর চোখের দিকে তাকিয়ে আছি। শাহিদা তাকালেই চোখ ফিরিয়ে নিতাম। প্রায় 20 দিন পর রাতে কিছুতেই ঘুম আসছে না। বারবার শুধু শাহিদাকে দেখতে ইচ্ছে করছে। আমি জানি এই দেখতে চাওয়াটা অন্যায়, শাহিদাকে ভালোবাসা অন্যায়, বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো কথা। তবু একটি বাউল গানে শুনেছিলাম, গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। এই মনটাকে তো আর বুঝাতে পারি না যে এই ভালোবাসা অন্যায়। মন তো ঠিক শাহিদাকে ভালোবেসে ফেলেছে। জানি কখনো এই কথাটি কেউ জানবে না যে আমি শাহিদাকে ভালোবাসতাম। আসলে ভালোবাসা নাকি কিশোর মনের ভালো লাগা সেটা বোঝার মতো অবস্থা মনে হয় ছিল না আমার। জুতো ছিঁড়ে গেলে তার কাটা দিয়ে লাগিয়ে নেই, শার্ট ছিঁড়ে গেলে সুই সুতা দিয়ে সেলাই করে পরি। সেই আমি কি করে বলবো যে আমি শাহিদাকে ভালোবাসি? 2004 সাল, 10 টাকার তরকারি বাজারে আমাদের একদিন চলে যেত। ভাবতেই মনের অজান্তেই বলে উঠলাম, না না, আমি শাহিদাকে ভালোবাসি না। এটা আমার কিশোর মনের ভালো লাগা। শাহিদাকে ভালোবাসা আমার অপরাধ। বন্যা শেষ হয়ে গেছে, তবুও হাঁটু পানিতে নৌকা করে ঘুরে বেড়ানোর জন্য শাহিদা আমার কাছ থেকে প্রতি বিকেলে 10 টাকার টিকিট কিনত। কোনো টিকিট দিতাম না, শুধু নৌকা বেয়ে চালাতাম আর সেই মন ভোলানো চোখের দিকে তাকিয়ে থাকতাম। তবে কখনো কোনো দিন তাকে ভালোবাসার কথা বলা আমার পক্ষে সম্ভব না। আস্তে আস্তে লোকচক্ষুর কাছে ধরা পড়া শুরু হয়ে গেল, তাই আমি আর নৌকা নিয়ে যাই না। শুকনো রাস্তা ধরে বিকেলে হয়তো বড় রাস্তায় উঠতাম, তবে নৌকায় উঠতাম না। একদিন রাস্তায় দাঁড় করিয়ে শাহিদা প্রশ্ন করেছিল, কি ব্যাপার, তুমি আসো না কেন? আমি বলেছিলাম, সামনে এসএসসি পরীক্ষা, পড়ার চাপ বেশি, তাই আসি না। আর সেদিন বুঝেছিলাম হয়তো শাহিদাও আমাকে পছন্দ করত। সে নাকি এতদিন বিকেলে প্রতিদিনই এসে বসে থাকতো নৌকা করে ঘুরে বেড়ানোর জন্য। কি জানি, হয়তো আমার ধারণা ভুলও হতে পারে। সৈকত এসে আমাকে খুঁজে বের করল, আমার হাতে একটি চিঠি দিয়ে চলে গেল। আমার বুঝতে বাকি নেই যে এটা শাহিদার চিঠি, কারণ গত পরশুদিন শুনেছি শাহিদা ঢাকায় চলে যাচ্ছে। তার খালার বাসায় থেকে লেখাপড়া করবে। দুদিন আমার সাথে দেখা করার চেষ্টাও করেছে, আমি সুযোগ দেইনি। তাই শেষ চিঠি যে দিবে সেটা ভেবেছিলাম। চিঠি খুলে পড়তে যাব, অমনি দেখি চিঠির ভাঁজে একটি 10 টাকার নোট। নোটের মধ্যে একটা লাভ আঁকা, তার ভিতরে লিখা শ্রাবণ প্লাস শাহিদা। বুকের ভিতর একটা মোচড় দিয়ে উঠল। চিঠিটা পড়তে শুরু করলাম। শারণ, আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। আর হয়তো কখনো তোমার জন্য বড় রাস্তায় পথ চেয়ে বসে থাকব না, কখনো আর বায়না ধরব না নৌকা করে ঘুরে বেড়াবার, শালুক তুলে দেওয়ার কথাও বলবো না। তবে খুব বেশি ইচ্ছে ছিল তোমাকে যাওয়ার আগে একবার দেখব। দেখতে পারিনি। আমি জানি ইচ্ছায় বা অনিচ্ছায় তুমি চাওনি আমি আর দেখা করি। আর কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। যদি কখনো পড়ার ফাঁকে বাড়িতে আসি, আমি বড় রাস্তার সেই নৌকার কাছে অপেক্ষা করব। যদি আসো, আবার হবে দেখা। আরেকটা কথা, তুমি যে নৌকায় বসে অনবরত তাকিয়ে থাকতে, সেই তাকানোর ভাষা আমি ভুল বুঝেছিলাম। তাই মনের ভিতর হঠাৎ গজিয়ে ওঠা ভালো লাগার ছোঁয়াটুকু বালি চাপা দিয়েছি। তবুও কেন যেন সেই বালি ছেদ করে কিছু একটা প্রাণরাশ খুঁজে পেয়ে গজাতে চায়। যদি এটা ভালোবাসার কোনো অধ্যায়ে পড়ে, তাহলে ধরে নিও হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। না বলা কথাটুকু খুব যন্ত্রণা দিচ্ছিল, তাই আজ প্রকাশ করে দিলাম। ভালো থেকো তুমি, অনেক বেশি ভালো থেকো। বছরের পর বছর কেটে গেল। এখন ভার্চুয়ালের যুগ। মানুষ তার আবেগ অনুভূতি প্রকাশ করে ফেসবুক নামক প্ল্যাটফর্মে। শাহিদার ভাই সৈকত অনেক আগে থেকেই আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে ছিল। সৈকতের সূত্র ধরেই আজ এতগুলো বছর পরে শাহিদাকে দেখেছি।
শাহিদার বাগাও বাড়িটা বিক্রি করে ঢাকায় চলে গিয়েছিল, তাই শাহিদা আর কখনো এই অজপাড়া গায়ে আসার সুযোগ পায়নি। আজ এত বছর পর মোবাইলের স্ক্রিনে দেখলাম শাহিদাকে। একটু মোটা হয়ে গেছে, তবে চোখ দুটো একটাও বদলায়নি। তার এক মেয়ে এক ছেলে, ছেলে মেয়েকে সাথে নিয়েই ফেসবুকে ছবি দিয়েছে। আমি এখনো বিয়ে শাদী করিনি, গ্রামেরই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছি। কেন বিয়ে করিনি সেই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, উত্তর খুঁজতেও চাইনি কখনো। চৈত্র মাসে খরা তাপে মাঠঘাট ফেটে চৌচির, বিকেলে সেই বড় রাস্তায় হাঁটছি, একটি ভাঙা নৌকা শুকনায় পড়ে আছে। পুরনো কথাগুলো মনে পড়তেই ভাঙা নৌকার কোনায় বসে ভাবছি, আমার মন কি কারো জন্য ভেঙেছিল এই নৌকার মতো করে? আমি যেন নৌকার ওই মাথায় শাহিদাকে দেখছি, সেই অবাক করা চোখ দুটো, সারা জীবন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মানি ব্যাগ থেকে পুরনো চিঠিটা বের করলাম, এত বছর আগের চিঠি। হাত বুলিয়ে দেখে দেখে এখনও পড়ি মাঝে মাঝে। চিঠিটা ছিঁড়ে যাচ্ছে, তবুও পলিথিনের ভিতর ভরে রাখাতে এতদিন টিকেছে চিঠির ভাঁজে সেই 10 টাকার নোটটি।